নমস্কার বন্ধুরা, আজকে সকালে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলে এসেছি আমার ছাদ বাগানে, সেটা হচ্ছে আমার কিছু সবজি গাছ আমি লাগিয়েছি। বেসিক্যালি সেগুলো কপি গাছ। দেখো হয়েছে, এই যে একটা দেখাই, সুন্দর ফুলকপি হয়েছে। এখন যেখানে বাজারে এক একটা কপি প্রায় 40 টাকা 35 টাকা হয়েছে, তো আমি ভাবছিলাম একটু দেরিতে লাগানো হয়ে গেল, কি হবে ফুলকপির দাম কমে যাওয়াতে, কিন্তু এখন মনে হচ্ছে বেশ লাগিয়ে লাভই হয়েছে। এই একটা গাছে হয়েছে। এই গাছটা দেখাই, এই গাছটাতে আসছে ফুলকপি, ফুটবে হয়তো। পাশে একটা গাছ দারুণ সুন্দর গ্রোথ হয়েছে, এই যে দেখো, দেখিয়ে দিই, একদম কাছে ফুলকপি রয়েছে। ফুল গাছের মাঝে মাঝেই রেখেছি মিক্স। এ দেখো আর একটাতেও রয়েছে, এটাতে বেশ, এটাতেও সুন্দর বড় আকৃতির হচ্ছে ফুলকপি। ফুলকপি গাছগুলোর গ্রোথটা খুবই ভালো হয়েছে। আমি মেনলি পাতা সার আর গার্ডেন সয়েল ইউজ করেছি এটার সব মিডিয়া বানানোর জন্য। এটা একটা বাঁধাকপি গাছ, বাঁধাকপিটা দেখো আমি করেছি একটা গ্রো ব্যাগের মধ্যে। আর পাশেই আরও একটা ফুলকপি গাছ, সেটাও ফুলকপিটা আসতে চলেছে। সেটা কিন্তু এরকম একটা ছোটো 6 ইঞ্চি বা 6 ইঞ্চি টবের মধ্যেই করা রয়েছে। আসলে আমার সবজি গাছগুলো, মানে মেনলি কপি গাছগুলো ছাদের বিভিন্ন লোকেশনে আমি রেখেছি, কারণ এর আগে একবার হনুমানের অ্যাটাক হয়ে গিয়েছে, তো সেটার হাত থেকে বাঁচবার জন্য দেখো এটা একটা গ্রো ব্যাগের মধ্যে করেছি। বাঁধাকপিটা খুব সুন্দর দেখো ফরমেশন চলে আসছে, যেটা মানে একদম বাঁধা ব্যাপারটা। আর পাশেই রয়েছে আর একটা ফুলকপি গাছ, সেটাও চলে এসছে। এখানটা একটু সিঁড়িতে রোদ্দুর পরে, এখানটা আমি দিয়েছি, হনুমানরা যাতে চট করে দেখতেও না পায়, কারণ নেটের আড়ালে যদি আমি রাখতাম এই গাছগুলো, সুন্দর রোদ্দুরটা পেত না, এত সুন্দর ভালো গ্রোথ হতো না। যেটা আমি সার হিসেবে ব্যবহার করেছি সেটা হচ্ছে খোল পচা জল রেগুলারলি দিয়েছি, আর এনপিকে 19-19-19টা আমি মাসের মধ্যে কয়েকটা দানা করে দুবার ব্যবহার করেছি। এই যে আরও একটা দেখাই বাঁধাকপি গাছ, এটা অবশ্য আমার শেডের মধ্যে রয়েছে, হনুমানদের হাত থেকে বাঁচার জন্য। একটুখানি রোদ্দুর আসছে, তার মধ্যেই দিয়ে রেখেছি যাতে পাতাটা গ্রোথটা হয়। দেখো এটাও সুন্দর গ্রোথ হয়েছে, তারটা কিন্তু আছে একটা গ্রো ব্যাগের মধ্যে। এই দুটো দেখো, এই দুটো বাঁধাকপি দেখলেই বুঝতে পারবে সুন্দর এই যে গ্রোথটা চলে এসছে, ভেতরের বাঁধা ব্যাপারটা যেখানটা থাকে সেটা চলে এসছে। এই যে এখানেও একটা রয়েছে। এই দুটোকে করেছি আমি টবের মধ্যে, বাকিগুলো তো আমি গ্রো ব্যাগে করেছি। সার হিসেবে সপ্তাহে একবার করে আমি খোল জলটা দিয়েছি। এই যে দেখো এটা দারুণ হচ্ছে, একটা তো অলরেডি হয়ে গেছে। তো আজকে আমাদের ছাদ বাগানের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ধন্যবাদ।